हरे कृष्ण अब जोर से बोलना एक बार हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামকে বলা হয়। কেন বলা হয়? কারো কাছে কোনো উত্তর আছে? আমি বলেছিলাম ভেবে রাখো, আমি আধ ঘন্টা পরে জিজ্ঞেস করবো। মর্যাদা কথাটার মানে আমাদের নদিয়া কুমার প্রভু ঠিক বলেছেন, মানে আইডিয়াল, মানে আদর্শ পুরুষ। রামচন্দ্রকে বলা হয় আদর্শ, মানে একজন পুরুষ মানুষ বা একজন মানুষ। পুরুষ মানে এখানে শুধুমাত্র বেটা ছেলেদের বলা হচ্ছে না, একজন মানুষ কিরাম হওয়া উচিত তার প্রতীক হচ্ছেন ভগবান শ্রীরাম। আর পার্টিকুলারলি তো পুরুষ মানুষ বটেই। তো আইডিয়াল কথাটা এখানে একমাত্র উপযুক্ত যে আদর্শবান পুরুষ, সেটা হচ্ছে মর্যাদা। আর পুরুষোত্তম মানে হচ্ছে পুরুষদের মধ্যে সব থেকে উত্তম। মানে একজন পুরুষ বা একজন মানুষ তার কি ব্যবহার করা উচিত, তার কিভাবে চলা উচিত, তার কোন অবস্থাতে সে কীরকমভাবে ব্যবহার করবে, তার প্রতীকী উদাহরণ হচ্ছেন আমাদের ভগবান শ্রীরামচন্দ্র। এখন প্রশ্ন হচ্ছে মর্যাদা মানে কি বললাম? জোরে বলো। আইডিয়াল মানে একজন আদর্শ মানুষ কীরকম হবে সেটা হচ্ছে মর্যাদা। আর তাদের মধ্যে আদর্শ মানুষের মধ্যে যে শ্রেষ্ঠ মানুষ সে হচ্ছে পুরুষোত্তম, আদর্শ পুরুষোত্তম। এখন এখানেতে সবচেয়ে বড় কথা, কি গুণের অধিকারী হলে মানুষ একজন বা একজন পুরুষ আদর্শ পুরুষোত্তম মানুষ হতে পারে এবং তাকে সবাই সম্মান করতে পারে। তার মধ্যে যদি কি থাকে, হ্যাঁ কি বলেছ? হ্যাঁ জোরে বলো। মাতাজি ঠিক বলেছেন, একমাত্র মাতাজি ঠিক বলেছেন, যদি তার মধ্যে ধর্ম থাকে। ভগবান শ্রীরামচন্দ্র জীবনে কোনোদিন কোনো কাজ করেননি যেটা ধর্মের বাইরে। এখন প্রশ্ন এখানে ধর্ম কী? তাহলে ধর্ম কথার মানে কি? মানে ধর্মের প্রকৃত প্রতীকী হচ্ছেন ভগবান রামচন্দ্র। তোমার মধ্যে যদি ধর্মের প্রতিষ্ঠা থাকে তাহলে তুমি একটা আদর্শ মানুষে পরিণত হতে পারবে বা একটা প্রতিষ্ঠাবান মানুষে পরিণত হতে পারবে। কিন্তু ধর্ম যদি তোমার সঙ্গে না থাকে, তুমি এমন কোনো কাজকর্ম করবে, এমন সব কাজকর্ম করবে যাতে করে তোমার মধ্যে কোনো দিন তুমি একটা আদর্শ প্রতিষ্ঠাবান মানুষে বা পুরুষে পরিণত হতে পারবে না। এখন ধর্ম কাকে বলে? সংস্কৃত অর্থ অনুযায়ী ধর্ম মানে যে ধারণ করে। ধর্ম মানে ধারণ করে। ধর্মের পথে ছিল বলেন, এক কথায় বাবার কথা শুনে সমস্ত রাজ্য সিংহাসন ছেড়ে দিয়ে 14 বছরের জন্য বনে চলে গেলেন। তোমরা কেউ পারবে সহজে কাজটা করতে? এক ফোঁটা বাড়ির জমির জন্য দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, বাবা মায়ের ছেলে মেয়ের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, মারপিট হয়ে যাচ্ছে, এগুলোকে খুন করে ফেলছে। 14 বছর বনে চলে গেলেন, যার কালকে রাজ্য অভিষেক হওয়ার কথা ছিল। এই হচ্ছে আদর্শবান পুরুষ। আদর্শবান পুরুষ কোনোদিন কাউকে ঠকায় না, কারোর কিছু জোর করে নেয় না। পুরুষ মানে সচেতনভাবে একটা মানুষ। আমাকে পুরুষ বলতে হচ্ছে রামচন্দ্রের কথা বলছি বলে। আদর্শবান পুরুষ সব করে কাউকে ঠকায় না, কাউকে প্রতারিত করে না, এমন কথা বলে না যে কথার জন্য
যে মিথ্যার জন্য কোনো মানুষের কোনো ক্ষতি হয় এমন কথা সে বলে না। সে প্রত্যেক মানুষকে নিজের কাছে, মুখের কাছে টেনে নেয় এবং সকলকে সমানভাবে ব্যবহার করে। চিন্তা করো হল্লার কথা, চিন্তা করো, তাকে পর্যন্ত সে উদ্ধার করে দিল। আবার একটু আগে যে বিভীষণের কথা বলছিলাম, বিভীষণ এসে বলেছেন আমি তোমার সঙ্গে আসতে থাকতে চাই, তোমাকে হেল্প করতে চাই। শত্রুর ঘর থেকে আসছেন, শত্রুর মহান শত্রুর ভাই, তাকে পর্যন্ত তিনি আপন করে বুকে টেনে নিয়েছেন। তো আদর্শবান পুরুষ তাই হবে। কিন্তু একটা ব্যাপারে আমি সাবধান করে দিচ্ছি, ওটা ছিল তার যুগ, এটা হচ্ছে কলিযুগ। এই যুগেতে তুমি যদি নিজে সৎ হও আর নিজের ধর্মের পথে থাকো, তাহলে তুমি নিশ্চিত করে অন্য কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবে, প্রভাবিত করতে পারবে। আর তুমি যদি নিজে না করো তাহলে অন্য কাউকে প্রভাবিত করতে পারবে না। তাহলে মর্যাদা পুরুষের কথা, প্রথম কথা হচ্ছে আদর্শবান পুরুষ, দ্বিতীয় কথা হচ্ছে ধার্মিক পুরুষ। ধর্ম নিয়েই যার সংসার, ধর্মকে মানে ব্যবহার করে সমস্ত কাজকর্ম করা, কারোর ক্ষতি করব না। দেখো রাবণ কিন্তু প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড জ্ঞানী, বিরাট যজ্ঞ করে প্রচুর ক্ষমতাবান রাবণ। রাবণের বউ বলছেন যে আমি জানি আমার স্বামী এখানে হেরে যাবে, আমার স্বামী এই ধার্মিক পুরুষের সঙ্গে যুদ্ধে পারবে না। উনি বলেছেন যুদ্ধে হেরে যাওয়ার আগেই। তোকে জিজ্ঞেস করা হয়েছিল কেন? বলছে কারণ পরস্ত্রীর গায়ে হাত দিয়েছে, পরস্ত্রীর গায়ে হাত দিয়েছে। যত বড় অন্যায় পৃথিবীতে হতে পারে, সব থেকে বড় অন্যায় হচ্ছে ওই 4টে নিয়ম যেটা প্রভুপাদ ঠিক করে দিয়ে গেছেন, বেদে লেখা আছে। তার মধ্যে একটা হচ্ছে কি, পরস্ত্রী গমন করা চলবে না। পরস্ত্রীর গায়ে হাত দিয়েছে, বলে আমি জানি আমার স্বামী ওইখানে তার সমস্ত তেজ নষ্ট করে দিয়েছে। অনেক পুরুষ তেজবান পুরুষ হয়, অনেক পুরুষ সৎ হয়, চরিত্রবান হয় অনেক দিক থেকে, কিন্তু যখনই সে পরস্ত্রীর স্পর্শ করবে তখন তার সব তেজ নিঃশেষে নষ্ট। ঠিক অপোজিটভাবে মাতাজিদের ক্ষেত্রেও পর্যন্ত সেটাই। সুতরাং রামচন্দ্র কিন্তু তার সারা জীবন ধরে এরকম কোনো কাজ করেননি। তিনি আমাদের শেখাতে এসছেন। কি শেখাতে এসছেন? একজন আদর্শ পুরুষ কিরম হবে, একজন আদর্শ পুত্র কিরম হবে, আদর্শ স্বামী কিরম হবে, আদর্শ দাদা কিরম হবে, আদর্শ মানে সমস্ত সবাইকে নিয়ে সমানভাবে চলার ক্ষমতা কীরকম হবে। আজকে সেই আদর্শ নেই বলে আমাদের সমাজের এত ভঙ্গুর ক্ষুণ্ণ অবস্থা। তার মধ্যেও তোমরা যারা এই পৌপাদের ইস্কনের তলাতে মাথা ঠেকিয়েছ বা ইস্কনের নৌকাতে উঠেছ, তারা ভবসাগর অবলীলাক্রমে বেরিয়ে যাবে, আমি নিশ্চিত। পৌপাদ বলে গেছে, যদি তুমি নিজে স্ট্রিক্ট থাকো যে আমি 4টে নিয়ম সারা জীবন ধরে মেনে চলবো, আমি 16 মালা জপ করবই, আমি গীতা ভাগবতম পড়বই, পৌপাদগত প্রাণ হয়ে থাকবো, প্রভুপাদগত প্রাণ, এইটাই যদি থাকো তাহলে তুমি নিশ্চিত করে এই ভবসমুদ্রে পেরিয়ে যেতে পারবে, তোমরা সবাই যারা ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছে। তাই ভগবান শ্রীরামের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। রামনবমী মানে শুধু মিছিল করে কিছু পর্দা হাতে নিয়ে মিছিল বেরোলো, তারপর ফিরে এসে মদ খেতে বসলাম, ওটা রামচন্দ্র নয়। রামচন্দ্র মানে হচ্ছে রামকে মানা, রামচন্দ্র মানে হচ্ছে রামের আদর্শ নিয়ে চলা। রামনবমী মানে হচ্ছে রামকে জানা, কেন তিনি মর্যাদা পুরুষোত্তম, এবং সেইভাবে নিজের জীবনকে তৈরি করা। যারা এটা যতটা সুন্দরভাবে করতে পারবে তার জীবন তত সুন্দর হবে। আরেকজনের কথা না বললে রামচন্দ্রের কথা বলা শেষ হবে না, সে হচ্ছে সীতারানী। একটু ভেবে দেখো সীতারানীর কথা। একটা রামচন্দ্রের ওয়াইফ, রাজা দশরথের পুত্রবধূ, অত বড় বিরাট প্রাসাদ, অত বড় বিরাট প্রাসাদে ভীষণ ধরনের আরাম আনন্দ, কিন্তু স্বামীগত প্রাণ। যেহেতু স্বামী 14 বছরের জন্য বনে যাচ্ছে, সে তার সমস্ত আরাম বিসর্জন দিয়ে স্বামীর সঙ্গে বনে চলবে।
তোমরা করবে আজকের দিনে? কেউ করবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যে স্বামী যদি এরকম কিছু হয়, বলে তুমি যাও, আমি রইলাম ঘরে, তোমার বাবা কথা দিয়েছিল, তুমি যা করো যাও, আমাকে ছেড়ে দাও বাবা, আমি ওসবের মধ্যে নেই। 14 বছর ধরে স্বামীর সঙ্গে গিয়ে বোনের মধ্যে থাকা, তুমি ভেবে দেখেছো নিজেকে ওই অবস্থায় বসিয়ে কোনোদিন? ওই অবস্থায় বসাতে পারবে তোমরা? কে কতটা স্বামীগত প্রাণ তোমাদের? পারবে না, অসম্ভব। ঠিকভাবেও রামচন্দ্র সমানে সীতাকে সেইভাবে মাকারণ সম্মান দিয়ে গেছেন, মা সীতাকে। পরিপূর্ণ দুটো সম্পর্ক, সম্মানের সম্পর্ক। এবং ওনারা আমাদের শেখাতে এসেছিলেন, আমাদের এই ভঙ্গুর সমাজে আমাদের শেখাতে এসেছিলেন যে কি করে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, কেন উনি মর্যাদা পুরুষোত্তম, কিভাবে সবাইকে নিয়ে এত সুন্দর করে চলতে হবে। দেখুন, আবার যদি ভরতের কথা না বলি সেটাও ভুল। দাদা নেই, তার মা তাকে রাজা করে দিয়েছে, সে ইচ্ছে হলে রাজা হতে পারে পরের দিন সকালে। সে বলল অসম্ভব, আমার দাদা যেখানে গেছে আমি সেখানে যাব। তখন দাদা তাকে ফেরত পাঠালো, তখন বললো তোমার পাদুকা দাও, আমি তোমার পাদুকা বসিয়ে সিংহাসনের নিচে বসে আমি রাজ্যস্কর করব। কত বড় ত্যাগ আর বৈরাগ্য চিন্তা করো। বৈরাগ্য ছাড়া, ত্যাগ ছাড়া কোনোদিন ভক্তি হয় না মাতাজি, প্রভুজিরা। তোমার মধ্যে যত ত্যাগ, যত বৈরাগ্য, তোমার মধ্যে তত সুন্দর ভক্তি। যদি ত্যাগ আর বৈরাগ্যে পরাকাষ্ঠা না হতে পারো, কোনো ভক্তি হবে না, কোনো ভক্তি হবে না। আমাকে একটা মাতাজি প্রশ্ন করেছিলেন, কোন ক্লাস আমার মনে নেই, এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। গত সপ্তাহে কোনো ক্লাসে যায়নি, শরীর খারাপ ছিল। আগের সপ্তাহে কোনো একটা ক্লাসে বলেছিলেন যে যদি এরকম হয়, ত্যাগ আর বৈরাগ্য হয়, তাহলে কি আমি বড় বাড়ি তৈরি করবো না? আমার একটা একতলা বাড়ি আছে, আমরা দোতলা করছি, কিন্তু দরকার নেই, একতলা দিয়ে তো সবাইকে ঘর আছে, কিন্তু দোতলা করে সুন্দর করে করছি, তাহলে করবো না? আমরা নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। তাহলে এই ত্যাগ বৈরাগ্যের সঙ্গে দোতলা বাড়ি তৈরি করাটা করতে বললাম, আমি ঠিক বললাম না ভুল বললাম? তোমাদের কি মনে হয়? কেন ঠিক বলেছি? যদি ওই বাড়িটা ভগবানের সেবায় কাজে লাগানো হয়, যদি ওই বাড়িটা ভগবানের সেবায় কাজে লাগানো হয়। হ্যাঁ, লক্ষণ তো রয়েছে সঙ্গে। সে তো মানে দেখো, লক্ষণের কাছে কোনো লোভ ছিল না। ও দাদাকে ভাবতে হবে, দাদার সঙ্গে চলে গেছে, কিন্তু বাকি সবাই কাছে ভীষণ লোভ ছিল। রামের রাজা হওয়া, ভরতের রাজা হওয়া, সীতার ভালোভাবে রাজপ্রাসাদে থাকা, এরা প্রত্যেকে শুধুমাত্র তাদের কর্তব্যের খাতিরে একজনকে ছেড়ে দিয়ে বৈরাগ্যের মধ্যে চলে গেছে। আর রামচন্দ্র কেন মর্যাদা পুরুষোত্তম? এই প্রত্যেককে সমানভাবে সম্মান দিয়ে গেছে, যার যেরকম সম্মান। আমার ঠিক একটা মনে নেই, একটা রাক্ষসীটার নাম মনে নেই। একটা রাক্ষসী প্রচণ্ড রাক্ষস নিয়ে একবার এই বনের মধ্যে রামকে মারতে এসছে। না, অত কম মেমোরি আমার নয়। আচ্ছা, যাই হোক, মারতে এসছে। তখন লক্ষণ বলছে, দাদা এগুলো আমার হাতে ছেড়ে দেয়, সামান্য এদের আমি আকাশ শেষ করে দেবো, রাম বলছে না, একদম না। বলছে দাদা তুমি যাও না, আমি করে দেবো। রাম বলছে না, একদম নয়, আমাকে দেখাতে হবে, আমি পারি, আমি পুরুষ মানুষ, আমার একটা বউ আছে, মনে থাকে যেন, তাকে আমাকে দেখাতে হবে আমি কতটা সাহসী মানুষ। হ্যাঁ, তখন লক্ষণ বুঝতে পারলো যে সীতা দেবীকে দেখাতে হবে যে আমার বর পারে। তো গিয়ে রামচন্দ্র 5 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে চলে এলো। তখন সীতা দেবী হই করে হায় রাম রাম জয় রাম জয় রাম কত ছুটে আসছে। তখন লক্ষণ বলছে, হ্যাঁ এবার বুঝতে পেরেছি তুমি কেন আমাকে দাওনি। তো কোনো সময় আমাদের সমস্ত পুরুষ মানুষকে একটু বীরত্ব দেখাতে হয়, কিন্তু তা বলে এই নয় সেটা সৎ পথে থাকার জন্য। তো সৎ পথে এই পার্টিকুলার রাক্ষসের নামটা আছে, আমি পরবর্তীকালে মনে করলে বলে দেবো। না মানে তারকে তো অনেক আগে মেরে দিচ্ছি। তো পিকুলিয়ার নাম আছে একখানে। তো
এইরকম ঘটনা রামের জীবনে প্রচুর আছে। আবার চিন্তা করে দেখো, যখন বানরদের সঙ্গে সম্পর্ক হলো, তখন তাদের মধ্যে থেকেও উনি যারা ওনার কাছে পায়ে এসে সমর্পণ করলো তাদের বুকে জড়িয়ে ধরলেন। উনি কিন্তু, তোমরা সহজে পারবে যে কোনো একটা মানুষ তোমার কাছে প্রণাম করলো তাকে দু বুকে জড়িয়ে ধরতে? তাহলে দূর, আমার জামা প্যান্ট এত দামিও কি জামা কাপড় পরে আছে, পারবে? রামচন্দ্রের মধ্যে ওসব ছিল না। রামচন্দ্র সব কিছুর বিশাল প্রতীক। যদি রামের জীবন তোমরা পড়াশোনা করো ঠিকমতো করে এবং তোমার বাচ্চাদের শেখাও, তোমাদের তো বাচ্চা আছে অথবা নাতি নাতনি আছে, তাদের শেখাও, তাহলে তারাও তাদের জীবনটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারবে। সুতরাং আমরা রামায়ণ পড়া ছেড়ে দিয়েছি। আগেকার দিনে কি হতো জানো? তোমাদের আমি আগের দিন ক্লাসে বলেছিলাম, ভাগবত ক্লাসে, আগে এত আলো টালো ছিল না। সন্ধ্যেবেলাতে প্রদীপ জ্বালাতে হতো, বেশি প্রদীপ জ্বালালে আবার অন্ধকার হয়ে যাবে, তাই লোকজন ওই সূর্যের আলো থাকতে থাকতে খেয়ে নিত। খাওয়া দাওয়া সব হয়ে গেল, পুরো গ্রামের লোক গ্রামের মাঝখানে একটা হারিকেন বা একটা আলো জ্বালিয়ে সব গ্রামের লোক কোনো জড়ো হয়ে বসতো। একজন গ্রামে বশিষ্ঠ ব্যক্তি, সে এসে ওখানে রামায়ণ পড়ত, রামচরিত পড়ত। সেই সব শুনে সবাই মিলে রাত্রিবেলা শুতে যেত। সব প্রত্যেকের জীবন ছিল অত্যন্ত সহজ সরল সুন্দর। আর এখন তোমরা কেউ চারদিকে আলো, রাস্তায় লাইট, বাড়িতে বসে টিভি চালিয়ে টিভির সামনে বসে আছো, তো বাইরে বেরোচ্ছ না। মন্দিরে গিয়ে ক্লাসে অ্যাটেন্ড করছো না অনেক সময়, এতেই 16 জন 20 জন 25 জন বেশি পাওয়া যায় না। কারণ কেন, টিভিতে 700 সিরিয়াল চলছে। তো এই হচ্ছে ঘটনা। তো রামকে জানা, রামের মতো চরিত্র গড়ে তোলা, রামের মতো আদর্শবান মানুষ হওয়া, রামের মতো মর্যাদা পুরুষোত্তম মানুষ হওয়া হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আমরা যতক্ষণ পর্যন্ত না ওই জায়গায় নিজেকে তুলতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি নেই। কারণটা কি? কারণ ভগবান একটা খুব সুন্দর কথা বলেছেন। ভগবান বলেছেন, আমি কাদের এই ধরাধামে পাঠাই। তুমি কেন এখানে এসছো বলো তো? তোমরা কেউ জানো তোমরা কেন এখানে এসছো? কেন 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 তোমরা জড়জগতে এত দুঃখ কষ্ট ভোগ করতে এসছো? 3 মাস ধরে মোবাইল চলছে না, তাই মোবাইলে কুই 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 করে কথা বলে যাচ্ছি। যা কালকে একটা মোবাইল কেনা হয়েছে মোটামুটি ভাবে, হ্যাঁ, এরকম ঘটনা মানুষ কিছু আছে, তবু কথা বলা ছাড়িনি। হ্যাঁ, কাল থেকে মোবাইল পেয়ে একটু শান্তি। এত দুঃখের মধ্যে চলতে হয় আমাদের। তারপর তো আরো অনেক রকম দুঃখই আছে পৃথিবীতে। কিন্তু কেন আমরা এসেছি জানো? ভাগবতে লেখা আছে ক্লিয়ার করে, আমরা সবাই একসময় বৈকুণ্ঠ লোকই ছিলাম, ভগবানের পার্শ্বদ হিসেবেই ছিলাম, কিন্তু আমরা ভগবানকে ইচ্ছা করতাম। আরে যারা ইচ্ছা করতো যে ভগবান এত ভোগ করছে, আমি কিছু ভোগ করতে পারছি না, ভগবান আমাদের মনের কথা বুঝতে পেরে এই ধরাধাম তৈরি করে, জড়জগৎ তৈরি করে পাঠিয়ে দিয়েছে। বলছে যা ভোগ করে যা, ভোগ করতে পাঠিয়ে দিয়েছে। দিয়ে এবং ভগবানের মন তো আমাদের জন্য অত্যন্ত কৃপাময়, তিনি অত্যন্ত করুণাময়। তাই উনি কৃপা করে করুণা করে যে পাঠিয়ে তো দিলাম, বেটা এত ভোগ করছে, দুঃখময় জগতে দুঃখালয়ের মধ্যে আছে, ওকে একটু উদ্ধার করে নিয়ে আসি। তাই আবার তার প্রতিনিধিকেও পাঠিয়েছে, যা ওদের কানে একটু ভাগবতও শোনা গে যা, ওদের কানে একটু রামকথা শোনা গে যা, যাতে করে ওরা উদ্ধার হয়। যদি উদ্ধার হতে চায় তো তার সেরকম লোকে কিছু পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা এত অধম, এত নিচে নেমে আছি, এত নরাধম, যে আমরা সবসময় সেগুলোকে গ্রহণও করতে পারি না। ভাবি শুনি কান দিয়ে শুনি, কিন্তু বার করে দিই। কিন্তু ভগবান এত আমাদের ভালোবাসেন, জড়জগৎ তৈরি করেছেন, ভোগ্যবস্তু দিয়েছেন, ভোগের বাসনা দিয়েছেন। এটা দুঃখালয় আমরা জানি, তার মধ্যে দুঃখের মধ্যে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করি। আবার সঙ্গে সঙ্গে ভগবান আরেকজনকে পাঠিয়ে দিয়ে আমাদের কাছে সমস্ত কিছু শোনানোরও ব্যবস্থা করে দিয়েছেন। তাই হচ্ছেন তিনি মর্যাদা পুরুষোত্তম, যে তিনি নিজে একজন সুন্দর আদর্শবান পুরুষ, এবং তিনি চান তার ভক্তরা, এই জড়জগতের জীবরা, মানে তোমরা আমরা সবাই যেন
তার সেবা করে তার কাছে আবার ফিরে যায়। সুতরাং আজকে এই সুন্দর দিনে, আজকে আমরা রামনবমীর দিনে যেন সবাই প্রতিজ্ঞা করি যে আমরা একটা সবাই আদর্শ মানুষে পরিণত হব। যে মানুষটা ভালো, হরি বল, আদর্শ মানুষে পরিণত হব, যে মানুষটা সবাইকে ভালোবাসবে, কারুর সঙ্গে শত্রুতা করবে না, সবাইকে সমান চোখে দেখবে এবং সর্বোপরি মানুষের মঙ্গলের চেষ্টা করবে এবং নিজের সৎ থেকে এবং সৎ পথে চলব। আমি কোনো অন্যায় আপোষের সঙ্গে কোনো রকমভাবে আঘাত বন্ধন করবো না। হরে কৃষ্ণ।